বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি তোমাদের প্রিয় বন্ধু অ্যাক্টর প্রলয়জিৎ। একটু আমি টেনশন ফ্রি রয়েছি, তার কারণ আমি বসে আছি রিকভারি নার্সিং হোম। তো এতদিন জানানো হয়নি, সুযোগ হয়নি, সময় হয়নি যে বিউটি কোথায় অ্যাডমিটেড ছিল। তোমাদের প্রেয়ারে বিউটির যে সেন্ট্রাল লাইনে যে ডায়ালিসিস সেগুলো হয়েছে। খুব অসুস্থ বোধ করছিল, ভেলোরে গিয়েও করছিল। তো আমি অল অফ আ সাডেন আমি যাকে ফোন করেছিলাম, আমার একদম খুব কাছের একদম বন্ধু, আমি নির্দ্বিধায় যাকে ফোন করেছিলাম, সে সঙ্গে সঙ্গে তার নার্সিংহোমে আমাকে ডেকে নিয়েছে। কিছু ইভেন ফর্ম ফিল আপও করতে হয়নি, ওই রাতে সঙ্গে সঙ্গে অ্যাডমিশন, কোনো টাকা নেয়নি, কিচ্ছু নেয়নি। বলো তুমি শুধু আমি ফোন করে দিচ্ছি, তুমি ভর্তিটা করে নাও। তো আমার বন্ধু, শুধু আমার বন্ধু না, ওর অনেকেরই বন্ধু, মানে খুব ভালো মানুষ, কৌশিক গাঙ্গুলি। ও রিকভারি নার্সিং হোম প্রাইভেট লিমিটেডের ওয়ান অফ দ্য মানে পার্টনার, বলা যায় কো পার্টনার। তো ফার্স্ট অফ অল কৌশিক, মানে থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি যেভাবে সেই রাত্রির এগারো তারিখ বিকেলে যখন ফোন করলাম, তারপর থেকে যেভাবে তুমি আমার এবং বিউটির পাশে থেকেছো, সেটা তো দারুণ। পুরো ওভারঅল গাইড করা, মানে আমি তো ন্যাচারোপ্যাথি ডাক্তার, আমি এই অ্যালোপ্যাথির তো কিচ্ছু জানি না, কোথা থেকে কি হবে। তো কি বলবে বলো? দেখো, মেন ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্রিটিক্যাল মোমেন্টে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক না খুব হয়রান হয়। আজকালকার যা নার্সিংহোম এবং হসপিটালে রিলেটেড যে নিউজ আসে যে কোথায় গেলে ঠিক চিকিৎসা এবং ঠিক সার্ভিসটা পাওয়া যাবে, তো এটা তোমার সাথে আমার একটা আলাদা দাদা ভাইয়ের সম্পর্ক, এটা যেমন থাকে, আমি চেষ্টা করি যে আমার সাথে সেই সম্পর্কটা, দেখো তুমিও একসময় আমাকে চিনতে না, তুমিও সেই পেশেন্ট একটা সূত্রে আমার সাথে দেখা হয়েছিল, যোগাযোগ হয়েছিল, সেই রিলেশনটা একদম সেই রিলেশনটা তোমার সাথে আমার মেনটেন হয়ে আছে এবং 5 থেকে 6 বছর। তো যখন তোমার কোনো প্রয়োজন হয় তুমি তখন একটাই কথা ভাবো যে একবার অন্তত জিজ্ঞেস করে থাকে। তো আমি প্রত্যেক পেশেন্ট পার্টি এবং পেশেন্টের সাথে এই রিলেশনটা মেনটেন করবার চেষ্টা করি, কারণ এই আশীর্বাদটা না আমার চিরকাল রিলেশন হিসেবে থেকে যায়। এবং এই অ্যাচিভমেন্টটা একটা আলাদা অ্যাচিভমেন্ট। সেখানে আমি কোথায় আছি এটা বড় কথা নয়, বড় কথা এটাই যে তার স্যাটিসফ্যাকশন, এবং সে বাড়িতে গেলে অন্ততপক্ষে ভাবতে পারে যে তার এটা ঘরে আছে সে। একদমই তাই, মানে একদম, মানে ধরো তুমি তো রিকভারি নার্সিং হোমের ওয়ান অফ দ্য গ্রুপ মেম্বার আর কি, বা ওনার। তো তুমি তো প্রচুর প্রফিটের কথা ভাবতেই পারো, সেখানে তুমি ডিসকাউন্ট তো দিয়েইছো, প্রচুর টাকা আমাকে ডিসকাউন্ট করে দিয়েছে। আর কি করলে আমার পয়সাটা কম লাগবে, খরচাটা, কারণ ও জানে, আমাকে বলছিল যে কিডনির পেশেন্ট বা ডায়ালিসিসের পেশেন্টদের প্রচুর খরচ থাকে, আর কিভাবে করলে খরচাটা বাঁচবে, কিভাবে করলে পেশেন্টটা ভালো থাকবে। মানে ওর তো দরকার ছিল না কোন সেক্টর থেকে পয়সা বাঁচানো যায়, কোন সেক্টর থেকে পেশেন্টটা ভালো থাকে, পেশেন্টের কি কি জেনে নেওয়া উচিত, কিভাবে তাকে রাখা, এই যে টোটালটা করো, এটা তো এটা হিউম্যানিটি। এটাই আমি বললাম না যে দেখো আমার কথাটা হচ্ছে আমি তোমাকে করলাম, তুমি দেখো যখন এটা বন্ধু বান্ধবদের মাধ্যমে বলবে, মেন প্রবলেমটা হয় কোনো হসপিটালে গেলে প্রথমেই একটা মেডিক্লেম পেশেন্ট হোক বা যে কোনো পেশেন্ট হোক, প্রথমে বলে অ্যাপ্রুভাল হয়নি, তো আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। এবার বলে দেয় অ্যাডভান্স যখন অ্যাপ্রুভাল আসবে সেটা আমরা মাইনাস করবো বা করবো। কিন্তু এখানে আমি পরিষ্কার বলে দিই যে না, কোনো অ্যাডভান্স নয়, তার মেডিক্লেম আছে, আগে আমরা চেষ্টা করবো যাতে মেডিক্লেমটা 100% পাওয়া যায়। কিন্তু 100% সব জায়গা হয় না, নন মেডিকেল থেকে আরম্ভ করে কিছু টাকা দিতেই হয়। এরপরেও আমি চেষ্টা করি যে নন মেডিকেল থেকে যতটা পারা যায় তার কমিয়ে দেওয়া, সেটা আমি আমার তরফ থেকে হয়তো করি, এটা সব জায়গায় সবাই করবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু সেটা আমি করি এই কারণে যাতে পেশেন্ট একটা ফিল করে বাড়ি যে না, ওখানে গেলে অ্যাটলিস্ট যে মেডিক্লেমের টাকা বেশি এবং হসপিটালের টাকা নর্মাল ক্যাশ পেশেন্ট হলে সেটা অনেক কম। আমাদের কিন্তু উল্টো, আমাদের কিন্তু মেডিক্লেমে যদি আসে তাহলে আমাদের রেট কিন্তু কম, ক্যাশে হলে রেট বেশি। তো আমাদের কিন্তু পুরোটাই উল্টো। নর্মালি কি হয়, হসপিটালে গেলে লোকে ভাবে মেডিক্লেম মানে আমার বেশি টাকা হচ্ছে, চারিদিকে আমাদের এখানে মানে তুমি দেখতে পাবে যে যদি হসপিটালে ক্যাশ পেশেন্ট হিসেবে কেউ জেনারেল বেডে থাকে তাহলে 2500, কিন্তু মেডিক্লেমে আমাদের অ্যাপ্রুভ রেট আছে 2000 টাকা। তো আমরা ওর থেকে বেশি দিতে পারি না। তো এই গাইডলাইন অনুযায়ী আমরা ফলো করি। এবার ওর পর আমাদের যে নন মেডিকেলটা থাকে সেখান থেকেও আমি তোমাকেও দেখেছি যে কিছুটা আমি ডিসকাউন্ট দিতে পেরেছি। সবটা থাকে না, কারণ কি, যেহেতু ছোট নার্সিংহোম যেখানে ডক্টর ওরিয়েন্টেড, মানে ডক্টররাই বেশি এখানে প্রাধান্য থাকে, এবং আমাদেরও কিছু করার থাকে না সেই জায়গায়। কর্পোরেট হসপিটালে সাধারণত কর্পোরেট হসপিটালের নিজস্ব প্রোটোকল, নিজস্ব, কিন্তু ছোট নার্সিংহোমের ক্ষেত্রে ডক্টর ওরিয়েন্টেড নার্সিংহোম তারা ডিপেন্ডেন্ট একদম, তারা নিজেরাই পেশেন্ট ভর্তি করে, তারা নিজেরাই মানে তাদের পেশেন্টকে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে সবকিছু বলা যায় না, কিন্তু যতটা পারি আমি চেষ্টা করি যে একটা সার্ভিস দেওয়ার, কথা বলবার, পেশেন্ট
অনেক কামান কোয়াইট থাকতে পারে যে আমার কোনো চিন্তা নেই, একদম। কৌশিক গাঙ্গুলি আছেন। অ্যাটলিস্ট মানে কোথায় গেলে কি করতে হবে ঠিক গাইডটা, পেশেন্টের সাথে ডক্টরের একটা সামঞ্জস্য, কথা বলার জায়গা, সব জায়গাটা একটা মেনটেন করবার চেষ্টা। না ইভেন আমি এও দেখলাম এই 3 দিন ধরে, প্রথমে তো সেন্ট্রাল দিয়ে যেটা হয়েছে, ডায়ালিসিস হয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে যে ডায়ালিসিস যে মেডিক্লেমটা থেকে আমরা করার কথা সেটা হচ্ছিল না ঠিকঠাক। অনেকবার একই কোয়ারি আসছে, ভুল ঠিক করে রিপোর্ট দেখছে না, অনেক কিছু। আমি ফোন করছি আমার এজেন্টকে, সে তার সিনিয়রকে করছে, কিছুতেই হচ্ছিল না। আজকে তারিখ হচ্ছে 19 তারিখ পর্যন্ত এটা প্রসিডিওর চালু হয়েছে বোধহয় 16 তারিখ। হ্যাঁ, তো আমাকে সেটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে দেখো কোয়ারির পর কোয়ারি করছে, রিপিটেটিভলি কোয়ারি করে যাচ্ছে। তো জানি না এগুলো কেন হয়। তো সেই ইন্স্যুরেন্সকেও পর্যন্ত ওর না করলেও পারতো, আমি ক্যাশ পেও করে দিয়েছিলাম, আমি টাকা দিয়ে দিচ্ছি, নেয়নি। কালকেও বিউটির ডায়ালিসিস হয়েছে, টাকা নেয়নি। আজকে যখন এসছি ফিস্টুলা করাতে, তো কালকের টাকাটা আজকে দিলাম। তো কৌশিক সেটাও কিন্তু আজকে ম্যানেজ করে এমনভাবে ওদের সাথে কথা বললো, ওরা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেবে। মানে এখানেও ওর কিন্তু ওকে হস্তক্ষেপ করতে হলো, এবং তার ফলে টাকাটা এসে কিন্তু আমি এখানে বসেই দিলাম। মোর ওভার যেই কৌশিক শুনলো যে আমি খেতে পারিনি, মানে এত ব্যস্ততার মধ্যে খাওয়া হয়নি, টেনশনও ছিল, তো আবার সুন্দর বেশ খাবার অ্যারেঞ্জমেন্ট করলো, সুন্দর টোস্ট, এগ টোস্ট, কোল্ড কফি, আগের দিনও কোল্ড কফি খেয়েছি। তো কৌশিক আমি বলবো মানে থ্যাংক ইউ সো মাচ। আমি বলে নয়, তুমি এরকম জন্য যদি ভাবছো, মানে একজন বিজনেস পার্সন হয়েও যে এই যে হিউম্যানিটি, এটা আজকের দিনে কিন্তু খুব বিরল। তো এইভাবেই থাকো মানুষের পাশে। আমি যাতে প্রচুর ভিডিও তোমার উপর করতে পারি, শুধু আমি নয়, এই ভিডিও আরও প্রচুর মানুষ তোমাকে যোগাযোগ করে তারাও যেন উপকৃত হতে পারে। প্রথম কথা আমি বলবো যে কেউ হসপিটালাইজেশনের জন্য যোগাযোগ না করাটাই ভালো। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। কোভিডের পর মানুষ অত্যন্ত ভয় ভীতিতে থাকে, তো ন্যাচারালি মানে সবাই সুস্থ থেকে থাকুক। যদি কোনো সময় প্রয়োজন বা কিছু হয় অবশ্যই যোগাযোগ করবে, সেই জায়গায় বেস্ট যেটা হবে সেই গাইডটা আমি করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। যেটা কৌশিক বললো খুব দামি কথা, আমি আমার আর একটা ইউটিউব চ্যানেল করবো ডক্টর পি ব্যানার্জি নামে, কীভাবে ন্যাচারাল ওয়েতে আপনারা ভালো থাকবেন। আমি তার পুরো শিডিউল তৈরি করছি, সময়ের জন্য পুরো ভিডিওগুলো এখনো শুরু করতে পারিনি। তো কৌশিক যেটা বললো আমিও সেটাই বলবো, সব সময় সুস্থ থাকার চেষ্টা করুন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই তো? হ্যাঁ, তো সবার জন্য শুভেচ্ছা রইল, সবার সুস্থতা কামনা করি, সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ।